Good morning everyone. Again good morning everyone. Welcome back to my channel Daily Canvas. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। সাথে আমরাও ভালো আছি। নতুন বছর, বছরের প্রথম দিন আর আমার ফার্স্ট ব্লগ। প্রতিদিন যেন এরকম ভাবে তোমাদেরকে আমার ব্লগ দিতে পারি ভালোভাবে। আর এই নতুন বছরটা তোমাদেরও খুব ভালো কাটুক। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাকি এই যে রেডি হয়ে গেছি, এবার উপরে যাবো, ব্রেকফাস্ট করে বেরোবো। এই যে আমার লিটল প্রিন্সেস। চলো, সকালের ব্রেকফাস্ট এখানে রেডি আর এখানে সবাই রেডি। গুড মর্নিং পূজা। গুড মর্নিং দাদা। গুড মর্নিং মাম্মা। আর এই যে এখানে আছে হচ্ছে গরম গরম লুচি আর হচ্ছে চানা মা। গুড মর্নিং। আর এই যে স্যার গুড মর্নিং। উফ, সকালবেলাতে কি সুন্দর লাগছে বাইরের ভিউটা, একবার দেখো। ওখানে হালকা রোদের ছটা, মেঘ, পাহাড়। উফ, চলো আমাদের ব্রেকফাস্ট ডান। এবার আমরা বেরোবো। ফার্স্টে দেখি কোথায় যাওয়া যায়। আমাদের এই হোটেলটা ম্যাল রোড থেকে 5 মিনিটের ডিস্টেন্সে। তো এখন এতটুকু রাস্তা হেঁটে উঠতে হবে গাড়ি পর্যন্ত। চলো, এই যে চলো ঢুকে গেছি। চলো, কত দোকান। এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের সোয়েটার ঝুলছে। দিনের আলোতে মল রোড, কত কিছু ঝুলছে। ওয়াও, এটা ঘোড়া, হর্স উঠবে নাকি হর্সের পিছনে? ওইখানটায় সবাই ছবি টবি তুলছে। আমরা ওই রাস্তাটা দিয়ে একদম নেমে যাবো। হ্যাঁ বলছি তো, আমরা বসে ম্যাল রোডটা দেখছি আর ওরা গেছে পূজার জুতোটা ছিঁড়ে গেছে, সেটা সেলাই করতে। এই হচ্ছে সামনের ভিউ। হচ্ছে একটা রঙ্গমঞ্চ ভবন। আর এই যে দার্জিলিং মেল। আমরা আগের দিন এখানেই নেমেছিলাম আর গাড়ি আসছে, এখান থেকেই উঠবো। যে গাড়িতে উঠে গেছি আর ফার্স্টে যাচ্ছি হচ্ছে আমরা জুতে। জুতে যাবে তো? চলে এসছি। 5 মিনিটও লাগলো না, জ্যামটা পাইনি বলে। জ্যাম পেলে হয়ে যেত। চলো চলো। ये सब 220 पूरा रेडी करके दीजिए। এই যে চলে এসেছি জু এর ভেতর। টাইগার এই দিক থেকে শুরু করো। চলো ব্ল্যাক বিয়ার। চলো। ও আজকে মেয়ে একটু খুশি হবে। কি হচ্ছে পুরোটা ওইটা দিয়ে এন্ট্রি। চলো, এখানে অনেক কিছু আছে। ওই যে দেখতে পেয়েছি, কি সুন্দর খাচ্ছে। চলো 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 মাম্মা। সরি, এই আসতে। এই জায়গাটা পুরো খোলা আর সামনে থেকে এত ভালো লাগছে দেখতে। খুশি 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 তো? ভালো, কি সুন্দর যাওয়ার পথটা এখান দিয়ে ওপরে। চলো, বসে রয়েছে এখানে। এগুলো সব বড় বড়, এটা কিন্তু বেশ সুন্দর। সুন্দর করে রেস্ট নিচ্ছে। ওই যে ওইটা হচ্ছে আসল, দেখো যেটা ছবিতে দেখছো সিংটা, ওই যে ইয়ের নিচে। সিংটা দারুণ দেখতে। রাস্তাটাও সুন্দর, বেশ ঢালু। ক্যাটওয়াক করছে। ওমা, ওই ইউরিন ইস্যু করছে তোমার মতো। উঠতে খুব ভালো লাগছে। এই যে ওইখানে আরো দুটো আছে। এটা হচ্ছে ব্লু শিপ। অনেক জুতে কি হয়, অনেক কিছু থাকে না, ভেতরে থাকে। টাইগারটা ভালো করে দেখতে পারলেই হলো। বার্কিং ডিয়ার। ও একদম ঠান্ডার মধ্যে কুজো হয়ে গেছে। এটা একটা সংস্থা মতন। এটার ভেতরেও কিছু আছে, বাট এটার ভেতরে ঢুকছি না।
বেঙ্গল টাইগার, চলো দেখি কি দেখতে পাই। দেখা যাচ্ছে লেপার্ড, কোথায় দেখতে পাচ্ছ? ওই যে ঘুমাচ্ছে ব্ল্যাক লেপার্ড। বাবা কি ভয় লাগছে দেখে, দেখো কালো পুরো বিড়াল মনে হচ্ছে, কুকুর মনে হচ্ছে, কোন অ্যাঙ্গেল দেখে আগে লেপার্ড মনে হচ্ছে। চলো সামনে বার্ড। কি সুন্দর দেখতে, একটু এগিয়ে আয়। ওয়াও, একবার দেখো কি, ওয়াও কি সুন্দর দেখতে পাখিগুলো। পাখিগুলো তবে এখানকার খুব সুন্দর। এই তো কাজী দেখ তোর সঙ্গে দেখা করতে চলে এসেছিল। বাহ ওরে না, এতক্ষণ পর ওদের নাম ধাম খুঁজে পেলাম, উল্টো দিক দিয়ে ঢুকেছি বলে। এই যে যাই হোক, এটা হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। চলো মামাম দাঁড়াও। মিউজিয়ামের ভেতরে অনেক কিছু আছে, বাট ক্যামেরা নট অ্যালাউ, তাই করতে পারছি না ভয়ে। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। চলো চলো বাবা, কত ছোট ছোট ক্যাকটাস। কি আরামে ঘুমাচ্ছে। যাক, টাইগার দেখা গেছে, ঘুমাচ্ছে। দেখেছো মাম্মাম? টাইগার দেখেছো? ওরে বাবা, পিছনে কি সুন্দর গাছ দেখো, প্রচুর সুন্দর লাগছে জায়গাটা। হাই, এদিকে 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 এদিকে, ওর বাচ্চাটাকে নিয়ে আসো। হিমালয়ান উল্ফ। হ্যাঁ, ও আমাকে দেখছে। বাড়ির সামনে দেখি মাংকি, বাড়ি কি গন্ধ। তোর বন্ধু নিজেকে দেখতে পেয়েছে, এগুলো রোজ আমার বাড়িতে দেখতে পারবি। কি সুন্দর লাগছে। কেমন লাগলো জু ঘুরে? ভালো? কি কি দেখেছো? এলিফ্যান্ট নেই এখানে, এলিফ্যান্টটা এখানে নেই। টাইগার দেখেছি, রয়্যাল বেঙ্গল, অনেক কিছু দেখেছি ছোট্টর মধ্যে। আচ্ছা, জুটা বেশ ভালো, মিউজিয়ামটাও বেশ সুন্দর। অ্যাকচুয়ালি ভিডিও করতে দেয়নি ওরা, বাট সবাই করছিল দেখে আমি একটু ক্যামেরাটা অন করে দিয়েছি, আমাকে এসে অমনি বললো। বাকি খুব সুন্দর, সবাই একটু সময় লাগবে, আসলে একটু টাইম নিয়ে আসতে হবে। এবার চলো সামনে একটু বসবো, মাম্মাম একটু চিপস খাবে, তারপর বেরোবো। ওদের এখনো হয়নি, ওরা আসলে বেরোবো। এখনো এই রাস্তাটাতে বাকি আছে। ঠিক আছে, রেড পান্ডা, চলো। আমার ব্লু পান্ডা খেলে তো এবার দেবো, আর একবার চিপস দেবো বলছি তো, মা দেবে। হাঁটছে কি সুন্দর। ও বাবা রে, এবার এদিকে আসবে নাকি? ওই যে নিচে নামছে, ওই দিকে চলে গেল, ওই দিকে চলে গেল। এই দেখো কি সুন্দর ফিশ। ওয়াও, এখানটা কি সুন্দর লাগছে বাবা। কাকাতুয়া। ওয়াও ওয়াও, আমাদের জু কমপ্লিট হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাবো। হ্যাঁ, উল্টো উল্টো হয়ে নামছে। पेपर दे देता हूँ। এখানে চাদরের খুব সুন্দর সুন্দর দোকান আছে। আমরা চলে এসেছি, নেক্সট এসেছি হচ্ছে রোপওয়েতে, ডিস্টেন্সটা খুবই কম। এই যে ও মামাম সরো, গাড়ি আসছে। সামনে দোকান, মোমো, ভেলপুরি, পাপড়ি চাট। নাও টিকিট, নো এন্ট্রি। ইয়েস, নাও টিকিট, নো এন্ট্রি।
টিকিট নো এন্ট্রি, টিকিট একটা পর্যন্ত দেবে, তারপর উঠতে পারবে। তো এখন তো 3টে বাজে, স্বাভাবিক ব্যাপার, বাট একটা পর্যন্ত টিকিট দেবে। মানে এটা মানে যাদেরকে রোপওয়ে ইচ্ছা, আগে রোপওয়েতে আসতে হবে, দেন জুতে যেতে হবে। লাইন দিয়ে আছে, সবাই যাচ্ছে, টিকিট কাটা আছে আগে। চলো, 3 জন কি কিউট লাগছে একসাথে। এটা হচ্ছে রোপওয়ের পাশের রাস্তা, এই পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি। আশেপাশে অনেক দোকান বসেছে ছোট ছোট। টাটা। আমরা এসে গেছি চা বাগানে, টি গার্ডেন। চলো মা, একদম হাত ধরো। ওরে বাবারে, এখান থেকে শুরু হচ্ছে টি গার্ডেন, চা পাতা। চলো, কি হলো? কি করছিস? বাবারে, দাঁড়া দাঁড়া মাম্মাম, জোরে নামিস না। উফ, কি সুন্দর লাগছে দেখতে। বাহ, ফেলে দে, আমিও গনুটাকে ফেলে দেবো। গনু, সুন্দর লাগছে। চলো, এই রাস্তাটা একটু অন্যরকম, দেখতেই পাচ্ছ। এখানে মামামকে হাত ছাড়া খুব চাপের ব্যাপার আছে। চলো, নো ভিডিও। এই ড্রেসগুলো পরে ছবি তুলতে, বাট মেয়েকে নিয়ে সম্ভবপরই না। বাবার এই রাস্তাগুলো দেখো, বাচ্চা নিয়ে বড্ড চাপের। কি সুন্দর লাগছে। তুমি ঠিক ধারটাতেই দাঁড়িয়ে আছো। এখান থেকে একটু ম্যাগি নেব, স্টিম ম্যাগি মাম্মামের জন্য। টি গার্ডেনের বুকে দাঁড়িয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট হলো আজকে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর এরপর দেখি কোন সাইট সিন পরে সেখানে যাব। আর লাঞ্চ বলতে আজকে ম্যাগি দিয়েই হলো, এরপর টুকটাক খাবো। আমরা চলে এসেছি মহাকাল টেম্পেলে। দারুণ লাগছে ভিউটা, বাট ফোনের চার্জ আছে 33%। এই যে পুরো ম্যাল রোডে, উফ, পিছনে লাল আভাটা কি অপূর্ব লাগছে দেখতে। সিঁড়ি, মাম্মাম গেছে ঘুমিয়ে, আর উই যে বাবার গায়ে। এই যে মন্দির ওপরে, আমার মনে হয় 108টা সিঁড়ি আছে এখানে, প্রচুর সিঁড়ি বাবারে। দাঁড়া, বাহ, এই হচ্ছে মন্দির। ওইদিকেও একটা মন্দির আছে। এখানে আর একটা মন্দির আছে, এখানে পুজো দেওয়ারও বন্দোবস্ত আছে। এই যে এখানে মন্দির আছে, এখানে একটা মন্দির আছে, পুরোটাই মন্দির। আর এই যে এই জিনিসগুলো, এই যে খুব সুন্দর। এই যে এই হচ্ছে আসল মন্দির, মহাকাল মন্দির। এখানে সবাই পুজো দিচ্ছেন। বাবা, এখানে প্রদীপ রেডি করা হচ্ছে মনে হয়, এখানে পুজো হবে, ওর জন্য প্রদীপ রেডি করা হচ্ছে ঠাকুরের।
আমাদের ওখানেও যেমন ওই ছোট ছোট শিব মন্দির আছে, এখানেও সেম বড় মন্দির, তার সাথে এরকম ছোট ছোট শিব মন্দির অনেক আছে এখানে ওখানে ওই দিক দিয়ে। আমাদের মন্দির দেখা হয়ে গেছে, এবার আমরা নেমে যাচ্ছি। আর এই যে ম্যাডাম ঘুমিয়ে গেছেন, এইখানে ঠাকুরের ভোগ দিচ্ছে। এই যে অনেক ভাগ্য করে ঠাকুরের প্রসাদ পাওয়া গেছে, খিচুড়ি আলুর তরকারি, এটা কি জানি না, আর এটা হচ্ছে পায়েস। সিঁড়ি আছে, আস্তে নামো, মেঘে নিয়ে নামছো। যেখানে সব মার্কেট রয়েছে, আর এই যে ক্লেভেন্টার্স, এই যে ক্লেভেন্টার্স, চলো দেখি। এখানে পড়েছে লাইন, বাবা রে। চলো, এই হচ্ছে মার্কেট। আমরা একেবারে মার্কেটে ঘুরে খেয়ে দিয়ে শপিং করে ওপরে উঠবো। এখানে শালের খুব সুন্দর সুন্দর। এই রাত্রিবেলা এই ছবি এইদিকে সব স্ট্রিট ফুড। এটা হচ্ছে গরম গরম চিকেন পকোড়া, কেমন ভালো, ঘরে ঝোলানোর জন্য। কি হচ্ছে এই যে সব এইরকম এখানে সুন্দর। ও মল রোডে দাঁড়িয়ে কফি, কি গো মেল রোডে কফি। একবার দেখো, এত দূর চলে এসছে, এইটার লাইন। সত্যি তাই, আমরা চলে এসেছি এই হোটেলে, এবার রুমে উঠবো। মল রোড থেকে ভেবেছিলাম অনেক শপিং করব, কিচ্ছু হয়নি, শুধু আমার এই জ্যাকেটটাই হয়েছে, তাও সামনে দেখে পছন্দ হয়ে গেছে তাই নিয়ে নিয়েছি। মেয়ের পর্যন্ত কিছু হয়নি, এত জ্বালাচ্ছে না, একটা জিনিস পর্যন্ত দেখতে দিচ্ছে না। ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, মামাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি সুজি, আর ও গেছে রাতের ডিনারটা আনতে, যেহেতু আর বেরোবো না। আর লাগেজটাও আমি সেই ফাঁকে গুছিয়ে নিয়েছি। আজকে 1 জানুয়ারি, আমরা যেটা ভেবেছিলাম যে 31 or 1 জানুয়ারিতে এখানে হয়তো প্রোগ্রাম হবে, কিছু হবে হয়তো আশা করেছিলাম, বাট সেই রকম কিছুই না। বাট ওই সাজানো টুনি দিয়ে এই জাস্ট আর কি, বাট সেরকম সেলিব্রেশন কিছু আর কি নয়। আর এই যে ম্যাডাম এখানে শুয়ে পড়েছেন একদম। ওটা কি হচ্ছে? হ্যাঁ, ভয় পেয়ে যাবে তো সবাই। কালকে আমরা সকালবেলাতে এখান থেকে বেরোবো, সাইট সিন করতে করতে এনজিপি যাবো। আমাদের কালকে রাতে কলকাতা যাবার ট্রেন আছে। তো ঘরে এখন ওরাও ব্যস্ত, বাচ্চাটাকে একটু দেখাশোনা করছে, খাওয়াচ্ছে, আর লাগেজ ফাগেজ সব গোছাচ্ছে, কারণ কালকে তো লাগেজ নিয়ে বেরোতে হবে। ওর জন্য এখন আমরা সবাই রুমেই আছি। এসে চলে এসছেন যে রাতের লাচ্ছা পরাটা, চিলি চিকেন, রুটি। রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। খুব ঠান্ডা লাগছে, আর কালকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, মোটামুটি 10টার সময়তে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আমি কাল নতুন ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।